আমি বেরিয়েছিল 3 জিবিটা, আজকে হলো ওই যে আপনার কি বলে এটা রিভিউ দিতে। রিভিউ বলতে মানে কি কি কালার করছি না করছি এগুলো একটু আপনাদেরকে দেখাইতে। তো কি খবর আপনাদের, আছেন নাকি ভালো? এই যে সব ভালো, সব ভালো। আর বিশেষ করে আমি আজকে অনেক দিন যাবত, প্রায় 7-8 দিন যাবত আমি কোনো ভিডিও দেই না। অনেকেই মেসেজ দিছেন, অনেকেই দিছে যারা আমার কাছের ভাই বেড়াদার বা যারা আমাকে ভিডিও দেখে, যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী, তারা অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন ভাই কোনো সমস্যা আছে কিনা, ভিডিও টিডিও পাইতেছি না, কাহিনি কি ভাই ভিডিও টিডিও পাইতেছেন না। এই হলো কাহিনী, গাড়ির কাজ চলছিল, গাড়ির কাজ অন্যান্য ভিডিও ছিল কিন্তু আমি দেই নেই। আর গাড়ির কাজ করার কারণে আমি আমার ভিডিও দেওয়া হয় নাই এতদিন। ওকে, আর গাড়ির লুকসটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। মানে অতিরিক্ত মাত্রায় এখনও লুকস আনতে পারিনি, যতটুকু আনতে পারছি তা আপনাদের সামনে অলরেডি রিভিল হয়ে গেছে, অলরেডি জানেন। আর আপনাদের লুকসটা কোন জিনিসটা চেঞ্জ করলে এখন আমার গাড়ির লুকসটা চেঞ্জ হবে, আর যত কাজ আছে বাইকের যত প্রজেক্ট, এই প্রজেক্টটা আমি করছি হলো মিরপুর 10 নম্বর থেকে। আর এটা হলো ফার্স্ট গিয়ার থেকে। আর আপনারা জানেন যে ফার্স্ট গিয়ার হলো অনেকেই চেনেন, বাইক সেক্টরে যারা অনেকেই চেনেন ফয়সাল ভাইয়ের দোকানে। তাও আমি এইটা ফয়সাল ভাইয়ের দোকানের নাম্বার সব কিছু আমি দিয়ে দেবো। আমার এই যে যত অ্যাক্সেসরিজ আছে ওর দোকানে সব কিছু পেয়ে যাবেন ইন টোটাল। আর এই যে অ্যাক্সেসরিজ নিয়ে যে ভিডিওগুলো আমি এটা এখনও করি নাই, এখনও আমার অনেক কিছু বাকি আছে বিদে আমি এখনও ফুল রিভিউটা করি নাই। কারণ এন জমথাই মানে জমথাইটা বাকি আছে, তারপরে হলো পিছনের ব্যাক প্যানেলটা বাকি আছে, তারপরে হলো টিডিআরের ডিস্ক বাকি আছে, অনেক কিছু এক্সজস্ট বাকি আছে। এর জন্য আমি এই অ্যাক্সেসরিজ যেই মালগুলো আছে না ওগুলো দিয়ে এখনও কোনো ভিডিও টিডিও মেক করি নেই। তার জন্য অনেকে বলতেছেন ভাই এগুলো কি কোন কোন জায়গা থেকে নিয়েছেন বা কীভাবে নিয়েছেন, এগুলোর নামগুলো বলেন, আমি এখনও আপনাদেরকে বলতে পারিনি। তো অবশ্য বলার চেষ্টা করবো হলো আমি ওগুলো লাগানোর পরে। এখনও বললাম সামনে ডেকোরেশন করার ইচ্ছা আছে অন্য ডিজাইনে, যেগুলো এখনও কেউ করে নাই। বাংলাদেশে ওয়ান পিস না হয়, ঠিক আছে, বাংলাদেশে ওয়ান পিস করার ইচ্ছা আমার নাই, আর আমি করতে পারবো না কখনো। এমন হাজার ওয়ান পিস অলরেডি শেষ বাংলাদেশে আছে। হ্যাঁ, অনেক রকমের এইটা থেকেও দামি গাড়ি আছে। টপ R15 কখনো করা যাবে না, কারণ R15 B3 অনেকে ওয়ান পিস করছে, আবার অনেকে ওয়ান পিস করার চিন্তা ধারণায় আছে, এই আর কি। ওকে, যেইটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো, আচ্ছা আমি আপনাদেরকে দুইটা বলে নেই। এই এক্স সিরিজগুলো আমি নিচে হলো মিরপুর 10 নম্বর থেকে ফয়সাল ভাইয়ের দোকানে, ওনার নাম্বার যা আছে সব কিছু দিয়ে দেবো। আর এই যে এই ওয়েল পটগুলো আমি নিচে এলো আমার এক ভাই ব্রাদার কাছ থেকে, ওরও আমি আইডি আপনাদেরকে আমি এই ভিডিওর উপরে স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে। আর হলো এই কালারটা করছি আমি কম টাকার ভিতরে, অত দামি কালার আমার করা হয় নাই, আমি অত দামি করতেও চাই নাই। কম টাকার ভিতরে যার ভিতরে ভালো গর্জিয়াস কসকসা কালার করতে চান তাও তারা মিরপুর 10 নম্বর থেকে করতে পারবেন, তাও আমি তার নাম্বার দিয়ে দেবো। ওকে, লিখে দেবো, নাম্বার দিয়ে দেবো, কালার যার থেকে নিছি, ঠিক আছে, কারণ আমি আবার পরবর্তী টাইমে কালারটা আমি চেঞ্জ করবো। হ্যাঁ, আর আমার বাইকের লুকসটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। অনেকে বলতে পারেন যে ভাই কি একটা বাইক নিয়েছেন যে এখনও পর্যন্ত দেখান না, এই ছিল লুকস। আর এখনও অনেক কিছু বাকি আছে, এখনও কাজ শেষ হয় নাই। অলরেডি আমার আপনার অলমোস্ট এইটার পিছনে, এই বাইকের পিছনে যতটুকু লুকস আনছি, যতটুকু মানে অ্যাক্সেসরিজ বা কালার বা অন্যান্য যাবতীয় যা করছি 1 লাখ পার হয়ে গেছে গা অলরেডি, ঠিক আছে, 1 লাখ পার হয়ে গেছে, আরও প্লাস বেশি হবে, ঠিক আছে, 1 লাখ পার হয়ে প্লাস হয়ে গেছে গা, ঠিক আছে, এই হলো অবস্থা। আর আমার ঠান্ডায় আমার নাকের অবস্থা খারাপ, বুঝছেন, নাক দিয়ে অলতত্ত পানি পড়তেছে, এত পরিমাণে ঠান্ডা লাগছে। ও আচ্ছা, আরেকটা ম্যাজিক আছে দেখবেন আমার, এই দেখেন 1 মিনিট আপনাকে যদি না দেখাই, ওয়েট, এই ম্যাজিক হোম, এই দেখেন, এই তো আমার ডিআরএল কি হয়ে গেছে সোনালি কালার, এই দেখেন লাল গোল্ডেন, না লাল নয়, এটা হলো পিঙ্ক কালার, নাকি পিঙ্ক কালার এ হলো হলুদ কালার, গোল্ডেন শেপ দিছে, এটা হলো গোল্ডেন শেপ, এ হলো ব্লু কালার নাকি ফেস কালার, এলন ফেস কালার, এ হলো ব্লু কালার, এলন সাদাশা কালার, মানে চেঞ্জ করতে পারি, দেখছেন। এইটা তো জোস লাগতেছে গাইজ, গাড়িটা লাগে সে মারেছে না।
আচ্ছা, আর কি কি লাগানো লাগবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আমার একটাই কোশ্চেন থাকবে, সেটা হলো আপনারা আমাকে একজোস আমি কখনো লাগাই না, একজোসের উপরে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, ঠিক আছে? আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার কী ধরনের একজোস লাগালে আমার জন্য ভালো হবে, যেটা শব্দ হবে না, স্মুথ একটা সাউন্ড দিব, ঠিক আছে? অনেক বড় ভাই ব্রাদার আছে যারা আমাকে করছে, সাজেস্ট করছে অনেক ধরনের একজোসের কথা, কিন্তু আপনারা একটু কমেন্ট করেন, কারণ আপনাদের ভালোবাসা আমার ভালোবাসাটা, ঠিক আছে? ওকে, আপনারা যেটা চান আমি ওইটাই করবো। তো আল্লাহ হাফেজ, থাকেন, দেখা হবে গিরগিরি বেকারের সাথে। আর এটা সম্পূর্ণ কাজ প্রজেক্ট শেষ হলে আপনাদের সাথে আমি লং একটা ভিডিও দিয়ে দেবনি, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ। হ্যাঁ, এই পর্যন্ত আজকের ভিডিওটা। বাই বাই, টাটা।